ফিরে এলাম বিরতির পর। নেই স্কুল ভবন, খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলছে রান্নার কাজ। গাছের তলায় চলছে খুদেদের পড়াশোনা। বসিরহাটের মিনাখার ঘটনা দেখছেন সেই ছবিও। এখানেই 10 বছরেরও বেশি সময় ধরে এক অবস্থা। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, খুব অসহায় পরিস্থিতি একটা, এবং 10 বছর সময় ধরে এই একই অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। কর্তৃপক্ষের পক্ষ থেকে কি বলা হচ্ছে? কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? দেখো, তুমি জানো বরাবরই উত্তর 24 পরগনা সুন্দরবনের একটি অংশ, বিশেষ করে এই মিনাখা ব্লক, সেই ব্লকের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এদের মাথার উপর দিয়ে চলে গেছে। যে অভিযোগটা উঠছে যে দীর্ঘ এই মিনাখা যে থানা ব্লক রয়েছে, সেখানে বগিরুলা যে গ্রাম রয়েছে, সেই গ্রামে কিন্তু এই আইসিডিএস সেন্টার দীর্ঘ 10 বছর ধরে চলছে। একেবারে খোলা আকাশের নিচেই কিন্তু তাদের পঠন শুধু পঠন না, যে বাচ্চারা শিশুরা পড়তে আসে তাদের যে খাবার, যে খাবার কিন্তু একেবারে ত্রিপলের তলায় তৈরি হয়, একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ। সেখানে কিন্তু রীতিমতো তারা অভিভাবক থেকে শুরু করে এবং যারা শিক্ষিকা আছেন এবং অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন, তারা কিন্তু খুব উগলে দিয়েছেন। তারা বারবার বলেছেন স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে মেম্বারকে জানানোর পরেও কোনো ফল হয়নি। ইতিমধ্যে এই নিয়ে আমরা যখন মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লার কাছে গিয়েছিলাম, তিনি বলে এখানে যে 4টি অঞ্চল রয়েছে, বিশেষ করে এই 8টি অঞ্চলের তার মধ্যেই একটি মাত্র জায়গা রয়েছে যেখানে আইসিডিএস সেন্টারটা রয়েছে, তার বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করছে। আমরা অভিযোগটা পেলাম, দেখে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। কিন্তু প্রশ্ন হচ্ছে, দীর্ঘ 10 বছর এইভাবে খোলা আকাশের নিচে যেভাবে শিশুরা পঠন করছে, মাথার উপরে ছাদের বদলে ত্রিপল, আর যেখানে নেই পানীয় জলের কোনো সেখানে আবার একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে তারা বেড়ে উঠছে শিশুদের শৈশব জীবন। এটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন হলো, অর্থাৎ কঙ্কালসার চেয়ারে উঠে আসলো আইসিডিএস এর সেন্টারের। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু একদিকে যেমন অভিভাবক থেকে শুরু করে স্কুলে ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যেও কিন্তু কোনো জায়গায় একটা হতাশা কাজ করছে। এই নিয়ে কিন্তু রীতিমতো প্রশাসন কিন্তু অস্বস্তিতে পড়েছে। তারা বলেছেন পুরো বিষয়টা তারা জানিয়ে যাতে এই সেন্টারটাকে যারা বিকল্প জায়গায় নিয়ে গিয়ে এবং সেখানে ঘর তৈরি করে তাদের জন্য স্থায়ীভাবে কিছু একটা ব্যবস্থা করা যায়, অর্থাৎ সেই স্কুল ভবন করা যায়, তার সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন উঠে গেল। মধুমন্তী। সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো।